দিদুলস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটা কেবলের প্যাটার্ন দেখাবো। এটার নাম হলো ফ্যান্সি কেবল প্যাটার্ন। এটা ছেলেদের সোয়েটারেও হতে পারে, মেয়েদের সোয়েটারেও হতে পারে, বড় মেয়েদের কার্ডিগানের মধ্যেও হতে পারে। দেখতে কিন্তু ভারী সুন্দর। তবে চলো এখন শুরু করি। তিনটে সোজা, একটা সেটের ঘরটা উল্টো। প্রথম ঘরটা সোজাভাবে তুলে আনবো, এনে সুতোটা ঘুরে দেবো, তারপর তিনটে উল্টা। এবার সুতোটা পেছনে নেব, সুতোটা পেছনে নিলাম, নিয়ে প্রথম দুটো ঘর আমি কাটা থেকে খুলে আঙ্গুলে পেছন দিকে চেপে রাখবো, রেখে 3 নম্বর ঘরটাকে সোজা বুনবো। বুনে যে দুটো ঘর খুলে রেখেছিলাম সে দুটো ঘরকে আমি কাটায় বাম দিকের কাটায় তুলে আনলাম, এনে এ দুটো ঘরকে আমি সোজা বুনবো। এবার 3 নম্বর ঘরটাকে আমি কাটা থেকে খুলে সামনের দিকে আনবো, এটা মাথায় রাখবে। 3 নম্বর ঘরটাকে খুলে সামনের দিকে আমি আঙুলে চেপে রাখবো, চেপে রেখে পরে দুটো ঘরকে আমি সোজা বুনবো। আমি আঙ্গুলে চেপে রাখতে পারি, তোমাদের যদি অসুবিধা হয় স্পেয়ার নেটের একটা রাখবে, রেখে ওটার মধ্যে ঢুকে নেবে। এবার সেই ঘরটাকে আমি বাঁদিকের কাটায় তুলে সোজা বুনবো। দেখো, এবার 3টে ঘর উল্টো, 3টে ঘর উল্টো, উল্টো বুনে 6টা ঘর সোজা। ঘর সোজা। এবার সুতো সামনের দিকে আনবো, এনে 3টে উল্টো, সুতো পেছনে নেব, নিয়ে সামনের দুটো ঘর 1 নম্বর আর 2 নম্বর ঘর কাটা থেকে খুলে বা হাতের আঙ্গুলে চেপে রাখবো, চেপে রেখে 3 নম্বর ঘরটাকে আমি আগে বুনবো সোজা। বুনে যে দুটো ঘরকে খুলে রেখেছিলাম সে বাম দিকের কাটা দুটোকে তুলে নেব, তুলে দুটো সোজা বুনবো। এবার 4 নম্বর ঘরটাকে আমি কাটা থেকে খুলে বা হাতের আঙ্গুলে চেপে রাখবো, তারপরে ঘর দুটোকে আমি আগে সোজা বুনবো। তারপর যে ঘরটা আগে খুলেছিল সেটা কাটা বা হাতের কাটা তুলে নেবে, তুলে সোজা বুনবো। সামনে সুতো 3টে উল্টো, পেছনের কাটা যেখানে যেমন আছে এটা উল্টো ভাবে তুলে নেবে, নিয়ে 3টে সোজা। সুতো সামনে এনে 6 ঘর উল্টো বুনবে। উল্টো, এবার 3 ঘর সোজা,
সামনে সুতো, 6 ঘর উল্টো। সোজা। এবার 3 ঘর সোজা। 3 ঘর সোজা, সামনে সুতো, 6 ঘর উল্টো। সুতো ঘুরিয়ে নেব, নিয়ে 3 ঘর সোজা। 3 ঘর সোজা, সামনে সুতো, 1 উল্টো। দুবার হলো, এটা 3 বার করতে লাগবে। সামনে সুতো, সামনের ঘরটা তুলে নিলাম, তুলে নিয়ে 3 ঘর উল্টো। তিন ঘর উল্টো প্রথম দুটো ঘরকে কাটা থেকে বের করে বা হাতের আঙ্গুলে চেপে রাখবো। 3 নম্বর ঘরটাকে আমি আগে সোজা বুনবো। বুনে যে দুটো ঘর খুলেছিলাম, কাটা বা হাতের কাটা তুলে নিলাম, তুলে সোজা বুনবো। তিন নম্বর ঘর হলো। এবার 4 নম্বর ঘরটাকে আমি কাটা থেকে বের করে বা হাতের আঙ্গুলে চেপে রাখলাম, রেখে পঞ্চম আর ষষ্ঠ ঘর দুটোকে আমি সোজা বুনবো। বুনে যে ঘরটা কাটা থেকে বের করেছিলাম, কাটা তুলে নিলাম, তুলে নিলে সোজা বুনবো। এবার 3টে উল্টো, 3টে উল্টো, 6টা সোজা। তিনটে উল্টো, সুতা ঘুরিয়ে নেব, নিয়ে 1 নম্বর আর 2 নম্বর কাটা থেকে বের করে বা হাতের আঙ্গুলে চেপে রাখবো। 3 নম্বর ঘরটাকে আমি সোজা বুনবো। যে দুটো ঘর খুলেছিলাম, কাটা বা হাতের কাটা তুলে নিলাম, নিয়ে দুটো ঘরকে সোজা বুনবো। এবার 4 নম্বর ঘরটাকে আমি কাটা থেকে খুলবো, খুলে বা হাতের আঙ্গুলে চেপে রাখবো। 5 নম্বর আর 6 নম্বর দুটো ঘরকে আমি সোজা বুনবো। এবার খোলা ঘরটাকে কাটা তুলে নেব, তুলে নিয়ে সোজা বুনবো। এবার 3টে উল্টো, 1 সোজা। পেছনের কাটা যেখানে যেমন আছে উল্টো হয়ে তুলে নেব, 3টে সোজা। সুতো ঘুরিয়ে আনবো, এনে 6টা উল্টো।
এবার তিনটে সোজা, তিনটে সোজা, সামনে সুতো, 6টা উল্টো। तीन सोजा, तीन सोजा, सामने सुतो, 6 उल्टो। उल्टो 3 3 सोजा, 1 उल्टो। এবার দেখো একটু খেয়াল করবে, এই যে প্যাটার্নের জায়গা, এখানে তো 6 ঘর, এই 6 ঘর এইরকম প্লেন হবে, 6 ঘর সোজা বুনবো। বুনে এই জিনিসটা আমি এখানে হবে। এটা ভালো করে লক্ষ্য করো। প্রথম ঘরটা সোজাভাবে তুলে নেব, তুলে নিয়ে 3 উল্টো, 3 উল্টো। এবার 6টা ঘর সোজা, তারপর আমার 3 ঘর উল্টো, 3 ঘর উল্টো। এবার এখানে প্যাটার্নটা হবে 3 ঘর 3 ঘর 6 ঘর। এই 3 ঘরের মধ্যে প্রথম 2 ঘরকে আমি কাটা থেকে বের করে বা হাতের আঙুলে চেপে রাখবো, রেখে 3 নম্বর ঘরটাকে আমি টেনে এনে সোজা বুনবো। এবার যে ঘর দুটো বের করেছিলাম সেই ঘর দুটোকে আমি কাটায় ঢুকিয়ে সোজা বুনবো। এবার 4 নম্বর ঘরটাকে কাটা থেকে বের করে বা হাতের আঙুলে চেপে রাখবো, রেখে 5 নম্বর আর 6 নম্বর ঘর দুটোকে আমি সোজা বুনবো। এবার কাটা থেকে বের করে আনা ঘরটাকে আমি কাটায় তুলে নেব, তুলে নিয়ে সোজা বুনবো। এরকম হবে এখানে। এবার 3 ঘর উল্টো, তিন ঘর উল্টো বোনার পর এখানে 6 ঘর সোজা। সোজা। এবার 3 ঘর উল্টো, 1 সোজা। পেছনের কাটা যেখানে যেমন আছে এক, 2, 3 রেখে এখানে 6 ঘর পেছন দিকে আমি উল্টো বুনবো। 6 ঘর উল্টো বুনে 3 ঘর সোজা, 3 ঘর সোজা। সামনে সুতো 6 ঘর উল্টো,
ছয় ঘর সোজা, ছয় ঘর উল্টো বললাম, এদিকে 3 ঘর সোজা, 3 ঘর সোজা, সামনে সুতো 6 ঘর উল্টো, গুনে সুতো ঘুরে 3 ঘর উল্টো, 3 ঘর 1 ঘর উল্টো। আচ্ছা, এবার জিনিসটা দেখো, এটা আমার আর করার দরকার নেই, জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা আর এটা করার প্রয়োজন নাই, তোমরা বুঝতে পারবে এটা কিরকম। এই যে এই জিনিসটা, এই যে 6টা ঘর সোজা, এখানেও কিন্তু 6টা ঘর সোজা ছিল, এই যে 6টা ঘর সোজা, এই 6টা ঘর সোজা একবার এক জায়গায় হবে প্যাটার্নটা, আর এক জায়গায় সোজা রাখবো। এই যে এখানে প্যাটার্নটা হয়েছে, হয়ে এখানে সোজা রেখেছি, আবার এখানে প্যাটার্ন হয়েছে, এখানে আবার সোজা রাখবে। সোয়েটার যখন করবে বড়, তখন এখানে আবার সোজা রাখবে, আবার উল্টো বুনবে, এটা প্যাটার্নটা করবে। একবার প্যাটার্ন, একবার 6 ঘরের প্যাটার্ন, আরেকবার 6 ঘর সোজা প্লেন, আবার 6 ঘর প্যাটার্ন, আবার 6 ঘর প্লেন, এর হয়ে যাবে। এটা এই যে এখানে আমি করেছি, এখানে আমি করেছি, এই যে 6 ঘর সোজা, আবার প্যাটার্ন, আবার এখানে সোজা, এখানে প্যাটার্ন করছি। এই প্যাটার্নটা, এই যে প্যাটার্নটা এখানে হবে, এই প্যাটার্নটা এখানে সোজা হয়ে আবার প্যাটার্ন হবে। এই প্যাটার্নটা আমি তো এখানে করছি, এখানে প্যাটার্নটা হবে, হওয়ার পর এতটুকু হবে, হওয়ার পর এই যে এই যে এই প্যাটার্নটা হওয়ার পর সোজা হবে। তারপর এখানে এটা সোজা হবে, এখানে প্যাটার্ন হচ্ছে, এখানে সোজা হচ্ছে, আবার প্যাটার্ন হবে। যখন প্যাটার্ন হবে না, তখন সোজা জায়গায় প্যাটার্নটা আবার হবে, এটা মনে রাখবে। এটা আর করার প্রয়োজন নাই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। আজ এখানে শেষ করছি, ভালো থেকো।